আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এমআরটি টুলটি আপনাদের কম্পিউটার অথবা ডেস্কটপ ল্যাপটপে কিভাবে ইনস্টলেশন করবেন এবং লগ ইন করবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা এমআরটি টুলটি ইনস্টলেশন করেছেন কিন্তু লগ ইন করতে পারছেন না, লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু সেখানে রেজিস্ট্রেশনের কোনো অপশান নেই, সেটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং টুলটি আপনারা ব্যবহার করবেন। আজকের এই ভিডিওটিতে আমি সেটিই দেখাবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। তো প্রথমে আমাদেরকে mrttool.com এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আছে, তো ডাউনলোডে ক্লিক করলেই আপনারা এই টুলটির ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন এমআরটি টুল ভার্সন 6.0.0 রিলিজ, এটি কিন্তু লাস্ট আপডেট। আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনারা এমন একটি জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইলটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনারা এই সেটআপ ফাইলটিকে ডবল ক্লিক করে ইনস্টলেশন করবেন। এখান থেকে ইয়েস দিবেন, ইয়েস আসলে ইয়েস দিবেন। এখানে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এটা অনলাইন ভিত্তিক একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফ্ল্যাশ করতে পারবেন, আনলক করতে পারবেন, জিমেল লক, পাসওয়ার্ড লক, পিন প্যাটার্ন লকগুলো কিন্তু আপনারা আনলক করতে পারবেন। তো দেখেন টুলটি কিন্তু এই যে ওপেন করছি। তো ওপেন করার পরে আমাদেরকে কি করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে। তো এখানে যে আমরা লগ ইন করবো, আমরা কিন্তু এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন অপশন দেখছি না। তো রেজিস্ট্রেশন কোথা থেকে করব, কিভাবে করব দেখেন, আমরা আমাদের ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পরে এখানে সাইটে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশান আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে সিম্পলিভাবে আপনারা একটি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি আমার একটি জিমেল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখানে ইউজার নেমটি আমি আমার জিমেলের নামটি আমি রাখছি এখানে। এবার আমাদেরকে এখানে দেখেন ডিফল্ট পাসওয়ার্ড এখানে কিন্তু দিতে বলছে, তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার আগে আমরা পাসওয়ার্ডটি কপি করে রাখছি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেখেন রেজিস্ট্রেশন সাকসেস, অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফর 1 year, সম্পূর্ণ 1 বছরের জন্য কিন্তু আমরা ফ্রিতে আমাদের এই সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার এটিকে আমরা পাসওয়ার্ডটি প্রথমে কপি করে রাখছিলাম, ওটি এখানে দিলাম আমি। তো দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটি ডেস্কটপে সেভ করে রাখবো এবং এটির একটি ইনফরমেশন আমরা আমাদের কম্পিউটারে কিন্তু রাখতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না। এটি কিন্তু আপনার কম্পিউটারের মাদারবোর্ড অনুযায়ী এটি রেজিস্ট্রেশন হয়। এটি কিন্তু আপনারা 1 বছর পরে আর কিন্তু বা এর ভিতরে আপনারা যদি নতুন করে রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করছি। তো দেখি আমাদের লগ ইনটি সাকসেস হয় কিনা, কেননা তারা তো দেখিয়ে দিয়েছে যে আমরা 1 বছরের জন্য অ্যাক্টিভ পেয়েছি। তো দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা লগ ইন করতে পারছেন না তাদেরকে কিন্তু আমি এখানে লগ ইন করে দেখিয়ে দিলাম। আপনারা তো অনেক ভিডিও দেখেও কিন্তু লগ ইন করতে পারছিলেন না। তো আমার ভিডিওটি দেখে যদি আশা করি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
এবং বেল আইকনটি অ্যালো করে দিবেন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি দেখেন সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই টুলটি আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই এটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এটিতে আপনারা যদি ইন্টারনেট কানেকশন ছাড়াই যদি আপনারা অন করার চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন না। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আপনারা এটিকে কখনোই অন করতে পারবেন না। আপনাদেরকে কিন্তু অবশ্যই ইন্টারনেট থাকাটা জরুরি। এবং দেখেন এখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, আমরা জাস্ট লগ ইনে ক্লিক করলাম এবং আমরা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে গেলাম। এভাবেই কিন্তু আপনারা মিডিয়াটেক, কলকম, স্পিডটার্ম, স্যামসাং এবং যে কোনো ফোন মিডিয়াটেক, কলকমের ফোনগুলো আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।